করে যে ফার্স্ট নেম লিখেছি, এই লেখাটা লেখার জন্য লেভেল। এবার তুই তাহলে এখানে বলবি স্যার ফর কেন লিখেছেন? কিছুই নয়, আমি বলতে চাইছি আমার যে এই লেভেলটা, এইটা হচ্ছে এফ নেমের জন্য। এফ নেম কোথায় আছে? তার নিচেই একটা আইডি লেখা আছে এফ নেম। একটা জিনিস মনে রাখতে হবে, একটা এইচটিএমএল ফাইলে একটা ক্লাস বা ক্লাসের নাম অনেকগুলো এলিমেন্টের হতে পারে, কিন্তু একটা নামের আইডি একটা ইউনিক হয়, যে কোনো একটা এলিমেন্টেরই হবে। তো আমি এখানে বোঝাতে চাই প্রথমের যে লেভেলটা, সেই লেভেলটা কি লেখা আছে? ফার্স্ট নেম। সেই লেভেলটা এই এফ নেম নামক একটা আইডির জন্য। সেটা কোথায়? এই নেক্সটই আছে, এই ইনপুটটা। ইনপুটটা টাইপ কি? টেক্সট। ওই রকম দেখাচ্ছে, টাইপও করতে পারি, কোনো অসুবিধা নেই। এরকম অনেক রকমের ইনপুট টাইপ হয়, সেগুলো একটা এক করে শিখবো। নেক্সট ইনপুট টাইপটা হচ্ছে ধরে নেয় নাম্বার। সেটা দিলে আমরা সেখানে নাম্বার টাইপ করতে পারবো, নাম্বার। আর এক ধরনের ইনপুট টাইপ আছে, এখানেই যেটা দেখতে পাচ্ছি সাবমিট। সাবমিট করলে কি হয়? একটা সাবমিট বাটন হয়। এবার এই ইনপুটগুলোর মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে, তাকে ভ্যালু। ভ্যালু বলে, ভ্যালু কথার অর্থ হচ্ছে এখানে ভ্যালুটা যদি ফাঁকা দিস, তুই যদি রান করিস, দেখ এখানে কোনো ভ্যালু থাকবে না, ফাঁকা থাকবে। ভ্যালু কথার অর্থ হচ্ছে তুই কি ভ্যালু দেখাতে চাস। আমাকে ভর্তি করছি, দাঁড়া, কেন ভালো করে নেই। আমি ফর্ম লিখলাম, ফার্স্ট নেম লাস্ট নেম, ধরে আমি এখানে ভ্যালু কিছু দিলাম না। ভ্যালু কিছু নেই। এবার ধর আমি এখানে একটা কিছু ইউজারকে কিছু একটা বলতে চাই, যে তুমি এখানে এই টেপো, ওই টেপো, বা এখানে এই টাইপ করো। সেগুলো করার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করি তার নাম হচ্ছে প্লেস হোল্ডার। তাহলে এখানে লিখলাম ধর প্লেস হোল্ডার ইকুয়ালস টু, লিখলাম এন্টার ইওর নেম। ঠিক আছে, দেখ চলে এসছে এখানে। তুই যে টাইপ করবি চলে যাবে, তোকে সাজেশন টাইপ। এবার তোর ইচ্ছা হলো এখানে বাই ডিফল্ট কোনো একটা ভ্যালু যেন সিলেক্ট থাকে, তুই এখানে নাম দে কিছু একটা, নামটা চলে যাবে। তাহলে ভ্যালু ট্যাগ দিয়ে আমরা কি করি? আমরা যদি কোনো প্রি পপুলেটেড ডেটা থাকে, যেটা খোলার সঙ্গে সঙ্গে এটা আমি দেখাতে চাই, এটাকে চেঞ্জও করা যাবে, তখন আমরা ভ্যালুর মধ্যে লিখি। আমি কেন লিখি? এটা এইচটিএমএল এলিমেন্ট একটা নির্দিষ্ট আইটেম, তো ওই আইডিটার একটা যদি নাম দিই, তাহলে সেই নামের রেসপেক্টে আমরা একটা লেবেল দিতে পারবো। কিভাবে লিখবো? লেবেল শুরু, লেবেল শেষ। তার মধ্যে শুধু লিখবো ফর এফ নেম। এফ নেম কেন? তুই এফ নেমের জায়গায় এবিসিও দিতে পারিস, কিন্তু এবিসি নামে তো কোনো আইডি নেই, তাহলে এখানে দিতে হবে এবিসি। যে নামে এখানে দিবি সেখানে এখানে দিবি। এর কথার অর্থ এই লেভেলটা হচ্ছে এই আইডিটা বা এই ইনপুটের জন্য। ক্লিয়ার? আর এখানে লেভেল মধ্যখানে যে লেভেলটা দিবি সেটা চলে আসছে, দেখতেই পাচ্ছিস। বিআর ট্যাগ দিয়ে নেক্সট লাইন যায়, আর নেম একটা দিয়েছি অপশনাল। তো এইভাবে একটা বেসিক ফর্ম লেখা হয়। এবার বল কার কি অসুবিধা, তারপর একটা একটা করে টাইপ করব। কার কি অসুবিধা বল, দেখ, যে কেউ কোশ্চেন করতে পারিস। এখানে অ্যাট্রিবিউটে গেলেই তুই দেখতে পাবি, দেখ আইডি ফাইডি সব লেখা আছে, টার্গেট দিয়ে কি হয় এগুলো পড়বি একটু ডিটেলে, এগুলো সেরকম কিছু নেই। আচ্ছা, এত ধরনের আমাদের ইনপুট টাইপ আছে, আমি যেগুলো খুবই জনপ্রিয় সেগুলো বলছি, তোরা এগুলো সবগুলো করে করে দেখতে পারিস, কোনো অসুবিধা নেই। একটা কথা ছিল, বুঝি বক্সটা কি করে বানালাম? এই বক্সটা কিছুই নয়, তো এটা লিখলেই চলে আসবে। এই বাক্সটা ইনপুট, ইনপুট লিখলেই চলে আসবে। ইনপুট টাইপ টেক্সট যদি লিখি বক্স চলে আসবে, আর বক্সের উপর যদি লেখা দিতে হয় তাহলে ওটা লিখতে হবে।
আচ্ছা আর একবার বলে দিচ্ছি, লাস্টে বলবো ছাড়। এরকম ফর্ম লিখবি, এই যে ধরে না আরো সুবিধা করে দিচ্ছি তোকে আমি। কেটে দে, এতগুলো দেখলে হয়তো অসুবিধা হচ্ছে। সিম্পল এরকম ইনপুট লিখবি, ইনপুট, এবার টাইপ টেক্সট দিবি। এবার টাইপ টেক্সট এর নাম্বার ফাম্বার অনেক কিছু দেওয়া যায়, শুধু দেবো আস্তে আস্তে। তুই ধর এইগুলোও নেই, কিচ্ছু নেই, এতেই বাক্সটা ক্রিয়েট হয়ে যাবে। এই বিআরও নেই, ধরে নেই, কিচ্ছু নেই, সিম্পল ইনপুট লিখবি আর উপরে ফর্ম লিখবি, দেখবি সাথে সাথে চলে আসছে। দেখ বাক্স চলে এসছে, ঠিক আছে। এবার এর উপরে তো একটা নাম দিতে হবে, নাহলে কেমন কেমন লাগছে দেখতে। এই নামটা দেওয়ার জন্য আমার কিছুই না, আমার এখানে একটা আইডি দিতে হবে। আইডি দিলাম, দিয়ে এই আইডিটার উপর আমি লিখলাম লেবেল, লেবেলটা দিলে নাম আসে। এবার লেবেলটা কিসের জন্য? এবিসির জন্য। এবিসি কে? যার আইডি এবিসি, ধর রোল নাম্বার, এটা এর রোল নাম্বার। এবার কি নাম দেখাতে চাই? ফার্স্ট নেম, ওই জন্য এটা ভেতরে। এখানে লেবেল, এখানে লেবেল, বিআর মানে নেক্সট লাইন, ফর এবিসি মানে এটার আইডি, ব্যাস এটা দিলে এটাকে নাম চলে আসবে। হ্যাঁ দেখ ওপরে চলে আসবে। তো ভেতরে তুই যদি কোনো ভ্যালু দেখাতে চাস তাহলে কি লিখবি? তাহলে লিখবি ভ্যালু, যা খুঁজে দিবি এবিসি, ভ্যালুটা দেখ চলে আসবে। এগুলো প্র্যাকটিস করে করে দেখতে হবে, বুঝতে পেরেছিস? তো এইভাবে আমি বলো, বল। বুঝেছি স্যার। হ্যাঁ বল না। হ্যালো, স্যার বুঝতে পেরেছি। আচ্ছা বুঝতে পেরেছিস বললি নাকি? দেখি এরকম ভাবে নাম্বার পাসওয়ার্ড অনেক কিছুই হবে। কিছুই না, এখানে টাইপের জায়গায় পাসওয়ার্ড দেখ কেমন দেখতে হয়। আর এখানে তো নাম্বার দিয়েছি।